আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে ওই যে আপনাদের বলেছিলাম যে আমরা চেইন সার্ভের একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিব। তো ওইটার জন্যই এই অ্যাসাইনমেন্টটা আমি রেডি করেছি। এটা হচ্ছে কারেকশনের প্রবলেম। হ্যাঁ, আমরা চেইন সার্ভেতে দেখছি কিছু কারেকশন আছে যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি না, কিছু আছে যেগুলো করতে পারি। সো অ্যাভয়েড যেগুলো করতে পারি না সেগুলো নিয়ে এই ম্যাথটা সাজানো। তো দেখি কোয়েশ্চেনটা, এটা আপনারা সলভ করবেন ডিফারেন্ট ভ্যালুতে। হ্যাঁ, a steel tape was exactly 30 meter long at 20 degrees Celsius when supported through its length under a pull of 10 kg. তার মানে আমার একটা স্টিলের কন্ডিশন এখানে দেওয়া আছে, স্টিল টেপের একটা কন্ডিশন দেওয়া আছে যে 30 মিটার লং, 20 ডিগ্রি সেলসিয়াসে 100 কেজি পুলে, মানে এত কেজি ফোর্সে যদি টানেন 20 ডিগ্রি সেলসিয়াসে, তখন টেপটার লেন্থ হয় হচ্ছে এত। এটা স্ট্যান্ডার্ড কন্ডিশন। হ্যাঁ, এখন বলছে আ লাইন ওয়াজ মেজার্ড with this tape under a pull of 15 kg and at a mean temperature of 32 degrees Celsius and found to be 780 meter long. এটা হচ্ছে আপনার লাইন মাপার মেজারিং কন্ডিশনটা, ঠিক আছে? তাহলে দেখেন, আপনি 10 কেজি পুলে আপনি 30 মিটার যদি হয়, 15 কেজি পুলে জিনিসটা একটু লম্বা হয়ে যাওয়ার কথা, এবং 20 ডিগ্রি সেলসিয়াসে 30 মিটার যদি হয়, 32 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আরও লম্বা হয়ে যাওয়ার কথা। তার মানে এইখানে যে মেজারমেন্টটা আমি পাইছি 780 মিটারটা, এইটা কিন্তু আসলে 780 মিটার না, ঠিক আছে? দ্য ক্রস সেকশনাল এরিয়া, এক্স সেকশন মানে ক্রস সেকশন, দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য টেপ ইজ 0.03 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড ইটস টোটাল ওয়েট ইজ দিস। তাহলে এই যে আমার স্টিলের সব কিছু দেওয়া আছে। এখন যেহেতু টেম্পারেচার চেঞ্জ হয়েছে এখানে, তাহলে এখানে আমার স্টিলের টেম্পারেচার এক্সপ্যানশন কোএফিসিয়েন্টটাও আমার লাগবে। এটা হচ্ছে আমার এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট 11 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। ইয়াংস মডুলাস দেওয়া আছে। কম্পিউট দ্য ট্রু লেন্থ অফ দ্য লাইন অফ দ্য টেপ ওয়াজ সাপোর্টেড ডিউরিং মেজারমেন্ট অ্যাট এভরি 30 মিটার। ঠিক আছে, কি বলছে? কম্পিউট দ্য ট্রু লেন্থ, তার মানে আমরা যে লেন্থটা পাইছি সেটা ট্রু লেন্থ না, আমাকে ট্রু লেন্থটা কম্পিউট করতে হবে of the tape that was supported during the measurement at every 30 মিটার। 30 মিটার পর পর সাপোর্ট করা ছিল, প্রতি 30 মিটার পর পর একই টেপ দিয়ে মাপা হয়েছে, ঠিক আছে? ধরেন আমার ইয়ে তো 30 মিটার ছিল, তো আমি তো একবারে পুরাটা মাপতে পারবো না, তাইলে 30 আবার 30 এরকম করে করে মাপছে পুরাটা, এবং প্রত্যেকবারই পুল ছিল হচ্ছে মাপার সময় 15 কেজি, আর টেম্পারেচার ছিল হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, মিন টেম্পারেচার ছিল। আচ্ছা, এই হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন দেখেন, আমি ফার্স্টে লিখে নেই হচ্ছে আমার লেন্থগুলো কি কি। এই যে লেন্থ হচ্ছে আমার 30 মিটার, টি নট মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনের টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, স্ট্যান্ডার্ড পুলটা ছিল 10 কেজি, বুঝছেন? এখন আপনি যখন মেজারমেন্টে আসছেন, মেজারমেন্টের পুলটা ছিল হচ্ছে 15 কেজি, মেজারমেন্টের টেম্পারেচার ছিল 32 কেজি, এবং মেজারমেন্টের লেন্থ আসছে হচ্ছে 780। এটা হচ্ছে আপনার ট্রু লেন্থ, আর এটা হচ্ছে আপনার মেজার্ড লেন্থ। বুঝতে পারছেন? এই হচ্ছে দুইটার পার্থক্য। এরিয়া হচ্ছে আপনার স্টিলের যে এরিয়াটা, ওয়েট হচ্ছে আপনার পুরো আপনার টেপটার ওয়েটটা, বাকিগুলো তো যেগুলো বললামই। এখন আমার কি কি কারেকশন লাগবে? আমার টেম্পারেচার কারেকশন লাগবে, তাই না? পুল কারেকশন লাগবে, এই দুইটা লাগবেই। আরও একটা আছে স্যাক কারেকশন। স্যাক কারেকশন কি? এটা যেহেতু সেলফ ওয়েট আছে, নিজস্ব ভার আছে, তাহলে এটা যখন দুইটা স্টেশনের মধ্যে থাকবে তখন এই জিনিসটা এরকম স্যাগ হবে, ঠিক আছে? তাহলে এই কারেকশনটা আপনাকে করতে হবে। বুঝতে পারছেন? এখন আসি হচ্ছে প্রবলেমে। ফার্স্টের ইয়েটা দেখেন, টেম্পারেচার কারেকশন। টেম্পারেচার কারেকশন হচ্ছে সিটি আলফা চেঞ্জ ইন টেম্পারেচার। চেঞ্জ ইন টেম্পারেচার মানে কি? ডেলটি, এটা আপনারা শিখছেন, ইন্টু এল। এই ডেলটি মানে কি? মেজার টেম্পারেচার আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার পার্থক্য। তাহলে আলফা ইন্টু টি এম টি নট ইন্টু এল, এটা হচ্ছে আমার সিটি। ক্লিয়ার?
তাহলে এই যে আমার ভ্যালুগুলো সব উপরে দেওয়া আছে, বসাবেন, অ্যান্সার চলে আসবে। টেম্পারেচারের কারেকশনটা দেখেন, টেম্পারেচার বাড়ছে। টেম্পারেচার বাড়লে কি হয়? টেম্পারেচার বাড়লে জিনিসটা পজিটিভ হয়, এই যে পজিটিভ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ কারেকশন। পুল কারেকশনটা কি? পুল কারেকশন হচ্ছে সিপি, কারেকশন ডিউ টু পুল, পিএম পি নট এরিয়া ইন্টু ই এল। দেখেন সবগুলো ভ্যালু দেওয়া আছে, পুল কারেকশন চলে আসলো। ঠিক আছে? স্যাগ কারেকশনটা দেখেন, স্যাগ কারেকশন সবসময় নেগেটিভ হয়। তাহলে কারেকশন ডিউ টু স্যাগ এল ডাব্লিউ স্কোয়ার 24 এন স্কোয়ার পিএম স্কোয়ার। এখানে দেখেন এনটা কি বলেই দিছে, এন হচ্ছে আপনার নাম্বার অফ স্প্যানস। তাহলে দেখেন আপনার যদি কন্ডিশনটা এরকম হয়, ধরেন এই, ঠিক আছে, 30 মিটার পর পর এই স্প্যানগুলো, তাহলে প্রত্যেকটা স্প্যানেই স্যাগ হবে না, এই যে স্যাগ, আবার এখানে যখন মাপবেন স্যাগ, তাহলে প্রত্যেকটা স্যাগের জন্যই কিন্তু আপনার স্যাগ কারেকশনটা আলটিমেটলি কারেক্ট করতে হবে। এই জন্য এখানে নাম্বার অফ স্প্যান কিন্তু আমাকে নিতে হয়েছে, বুঝছেন? এই যে আমার নাম্বার অফ স্প্যান। পিএম তো বুঝছেন, মেজার ডিউ টু পুল। এইটা হচ্ছে সেলফ ওয়েট। হ্যাঁ, স্যাগ কারেকশনটা হয় হচ্ছে সেলফ ওয়েটের জন্য, সো এই যে সেলফ ওয়েটটা আমি এখানে নিছি, বুঝছেন? এটা হচ্ছে স্যাগ কারেকশন সবসময় নেগেটিভ হয়। গেল, এই হচ্ছে আপনার 3টা কারেকশন। এখন টোটাল কারেকশনটা কি হবে? টোটাল কারেকশনটা হবে হচ্ছে এই যে ই, মানে এররটা, এগুলো কিন্তু এরর। তাহলে এই যে এরর আমি বের করলাম, এই যে টেম্পারেচারটা প্লাস, ইয়েরটা প্লাস, আর স্যাগ কারেকশনটা মাইনাস। ঠিক আছে? তাইলে এইটা হচ্ছে আপনার এররটা চলে আসলো। এবং ডেল এল বা ট্রু লেন্থ, ডেল এলটা হচ্ছে এল প্লাস ই, বুঝছেন? এখন ট্রু লেন্থ হবে কি? এল প্রাইম বাই এল। এই যে এটা হচ্ছে 30 মিটারের জন্য, আর এল যখন 30 ছিল, এল প্রাইম হচ্ছে 30 মিটারের লেন্থ। তাতে 30 মিটারের লেন্থ কত আসে একটু খেয়াল করেন। আমার স্ট্যান্ডার্ড লেন্থ ছিল হচ্ছে 30, এল প্রাইম হচ্ছে ভুল লেন্থটা মানে হচ্ছে দেখেন 30.00367। তাহলে 30-এর জায়গায় আসে হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে 30 আসলে ছিল, আর এখন আমার ফিল্ডে আছে হচ্ছে এটা। ভুল না, অ্যাকচুয়ালি এটাই ঠিকটা। তাহলে 30-এর জায়গায় এটা আছে, তাহলে 780-র জায়গায় কত হবে? ওই জৈকিক নিয়মের মতো, তাহলে আমার ফলস লেন্থটা হচ্ছে 780, ঠিক আছে, বা মেজার্ড লেন্থটা হচ্ছে 780। তাহলে ট্রু লেন্থ হবে কি? ফর্মুলাটা এরকম যে আপনার ট্রু লেন্থ বাই মেজার্ড লেন্থ ইকুয়াল টু অ্যাকচুয়াল লেন্থ বাই এল। মানে এল মানে হচ্ছে ওই যে 30 যেটা ছিল শুরুতে, আপনার 30 ছিল, আর এটা কিন্তু অ্যাকচুয়ালটা বা ট্রু, মানে এখন আসলে কত হয়েছে এই ডিফারেন্ট কন্ডিশনে। তাহলে এইখান থেকে আপনার সব জানা আছে, শুধু ট্রু লেন্থ আপনি বের করে নিলেই আপনার প্রবলেম সলভড। তাহলে আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা আমি দিচ্ছি দেখেন, সেই অ্যাসাইনমেন্টে আপনাদের হচ্ছে এই জায়গাগুলো আইডি থাকবে, হ্যাঁ, আপনাদের আইডি লাস্ট 2 ডিজিট, ঠিক আছে? এইখানে হচ্ছে আপনার কোথায় যেন, এই যে এইখানে হচ্ছে আপনার লাস্ট 2 ডিজিট থাকবে, এখানেও হচ্ছে আপনার লাস্ট 2 ডিজিট থাকবে। আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা বুঝাই দিচ্ছি, সেটা একটু দেখেন, ঠিক আছে? আপনাদের লাস্ট, সাপোজ আপনাদের আইডির লাস্টে 12, তাহলে 12 হচ্ছে আপনার এক্স, 1 হচ্ছে এক্স, আর 2 হচ্ছে ওয়াই, ঠিক আছে? তাহলে এই জায়গায় হবে আপনার হচ্ছে এক্স ওয়াই। ধরেন আমার রোল যদি 15 হয় লাস্টে, তাহলে এটা হচ্ছে আমার 15। আমার যদি 16 হয় তাহলে এটা হয়ে যাবে 16, বুঝতে পারছেন? আর এখানে টেম্পারেচারটা হবে হচ্ছে আপনার, এই জায়গার যে টেম্পারেচারটা সেটা হবে হচ্ছে ওয়াই এক্স। মানে আমার যদি 15 হয়, এইটা হবে আমার 15,
এইটা হবে আমার 51। বুঝতে পারছেন? এভাবে আমি দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা করে আমাকে এই উইকের মধ্যেই দিয়ে দিবেন। তো এই হচ্ছে আমার আজকের ক্লাস।